নমস্কার, আমি মুকেশ সাউ। আবার পুরো বিশ্বে থাকনেওয়ালা 120 কোটি সনাতনী নাগরিকের জন্য নিজের ভিডিও নিয়ে চলে এসেছি। সব থেকে আগে 120 কোটি থাকনেওয়ালা সনাতনীর মধ্যে মা বাবা তুল্য বুজুর্গ মহিলা এবং পুরুষকে মুকেশ সাউয়ের পা ছুঁয়ে প্রণাম, এবং সমবয়সী যত ভাই বোনরা আছেন তাদেরকে আমার নমস্কার। আর যত ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা আর প্রীতি। দেখুন, আজকাল ভিডিওতে আমি বলছি, হেরে যাওয়ার পর নৌটঙ্কি শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জি। দেখছেন তো, নিজের ভাতিজাকে উপরে বলছে জান সে মারনে কা হামলা। এই বাবা, ডিমে আর বিলাতি পোচাকে মেরে নিয়ে কি কারো জান লিয়া যায়? আর তাতেও আবার তোরই পার্টির 6টি লোক হামলা করেছিল। আরে ওর ইজ্জত নেওয়ার কাজ হয়েছে। ওকে জান সে মারনে বালা কেউ দরকার নাই, ও নিজেই মরে আছে। জেলে জীবনভর থাকবে, তার মারার কি দরকার? এবার বলছে প্রতিশ্রুতি রাজনীতি, প্রতিরোধী রাজনীতি, বিজেপি প্রতিশোধের রাজনীতি করছে। বিজেপি কেড়ে প্রতিশোধের রাজনীতি করতে যাবে? আজ তো পুরো ভারতবর্ষে 20টা রাজ্যে আমাদের সরকার আছে, বাংলা নিয়ে 21টা রাজ্যে আমাদের সরকার আছে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না। আমরা যে চাই ওখানকার জনতা থেকে চাই, ওখানকার নাগরিকের আশীর্বাদ চাই, নাগরিককে প্রেম করি, নাগরিকের জন্য কাজ করি, নাগরিকের জন্য সেবা করি, আর নাগরিক থেকেই আবার আশীর্বাদও চাই। এই জন্যই গণতন্ত্রে মালিক নাগরিক হয়। তোর সঙ্গে প্রতিশোধ করে কি করবে? তোর আচ্ছা আছেটা কি? 80টা এমএলএ ছিল, 60টা পালিয়ে গেছে। 20টা 2-4 দিন তো থাকবে কি না থাকবে ওইটা দেখো। আজকে ওনার ধর্ণা দেওয়ার কথা ছিল, বলে দিলেন প্রশাসন আমাকে দিছেই না পারমিশন। আরে এটা কি নিয়ম কানুন নাই? আপনি যে জায়গা চাইবেন ওইখানে ধর্ণা দিবেন, একটা ফর্ম আসে, ওইটা ভরে দিন। কি 5,000, 10,000, 50,000 কত লোক আসবে, সিসিটিভি কোথায় লাগবে, প্রেসওয়ালা কোথায় বসবে, এই গরমের জলের কি ব্যবস্থা আছে, এইগুলো ডেকোরেট ফুলফিল করে দিবেন নাই তো প্লেন একটা অ্যাপ্লিকেশনে বলছেন আমাকে ধর্নার পারমিশন দিল না। তো তোমার রাজত্ব আর নাই, এটা সংবিধানের রাজত্ব। এখানে শাসনের রাজত্ব চলছে, এখানে কোনো পার্টি রাজত্ব চলে নাই। এটা বাংলার লোকজনের রাজত্ব। এখানে সব কিছু নিয়ম মেনে নিয়েই কোনো কাজ করা যাবে। মমতা ব্যানার্জি, তোমার মতো কোনো ক্রিমিনাল গ্যাং নাই যে যে তোমার ইচ্ছা হলো করে দিলে, মহিলার পয়সা পুরুষকে দিয়ে দিলে, তোমার ইচ্ছা হলো মুসলিমদিকে 5,500 কোটি টাকা দিয়ে দিলে। এইভাবে কাজ হয় না ভারতীয় জনতা পার্টির সরকার। এই জন্য আপনি স্বপ্নই এগুলো ভাববেন না। আর আপনি যে প্রপোগান্ডা উড়াচ্ছেন পুরো বাংলায়, প্রতিশোধের রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি, কেউ মানবে? সব জনতা জেনে গেছে কি তুমি কত বড় নটঙ্কিবাজ, কত বড় মিথ্যাবাদী, কত বড় অত্যাচারী, কত বড় অহংকারী। তোমার ভাতিজাও ওইভাবে অহংকারী। ওই অহংকার তোকে চুর করেছে, তোমারই কাজকর্তা। ভারতীয় জনতা পার্টির উপরে ব্লেম দিতে যাবেন না। ভারতীয় জনতা পার্টি এইসব কাজ করে না, ঠিক আছে? ভালো করে বুঝে নিন। যাই হোক, আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং আপনাদের থেকে অনুরোধ করছি বেশি বেশি আমার ভিডিও
সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন এবং ইউটিউবেও যে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।